সাইয়্যিদুল মুরসালিন রাসূলি রাব্বিল আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে পিস টিভি বাংলার দারসুস সুন্নাহ অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আমরা আলোচনা করছিলাম ইসলামের সুন্নাতের আলোকে স্বাস্থ্য, সুস্থতা ও অসুস্থতা। আর এ বিষয়ে আমরা আলোচনা করছিলাম পরিচ্ছন্নতা ও পবিত্রতা প্রসঙ্গে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় অজু অবস্থায় থাকতে, বিশেষ করে রাত্রিতে শোয়ার সময় অজু করে বিছানায় যেতে নির্দেশ দিয়েছেন। কারণ সারাদিনের ক্লান্তি, অনেক সময় সালাত আদায় করার পরেও কয়েক ঘন্টার ক্লান্তি, ঘাম, আমরা ক্লান্তিতে শুয়ে পড়ি, এরকম যেন না হয়। পরিচ্ছন্ন হয়ে মেসওয়াক করে, ব্রাশ করে, অজু করে পবিত্র হয়ে বিছানায় যাওয়ার কি বরকত, কি ফজিলত। সম্মানিত দর্শক, কাজেই প্রচন্ড শীত বা অসুবিধা না হলে আমরা সবাই চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত নির্দেশিত আমলটা পালন করার। সওয়াব এবং বরকতের আশায় কিন্তু আমরা দুনিয়ার অনেক ফল পাবো। ঘুমানোর আগে ব্রাশ করে, অজু করে, যদি সুযোগ হয় 2 রাকাত কিয়ামুল লাইল আদায় করে আল্লাহ তাআলার কাছে একটু ফুটা দোয়া করে সারাদিনের গুনার মাপ চেয়ে, সারাদিনের নেক আমলের কবুলিয়াত চেয়ে, মনে যত ব্যথা আছে আল্লাহর কাছে আবদার জানিয়ে, কাউকে কষ্ট দিলে তার জন্য, নিজের জন্য ক্ষমা চেয়ে, কেউ মনে কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে 5-10 মিনিট যদি আমরা একটু মনটাকে প্রফুল্ল করে, ভারটাকে নামিয়ে আল্লাহর উপরে সব সুপর্দ করে বিছানায় শুয়ে পড়ি, প্রতিদিন এভাবে করতে থাকি, দেখবেন কিছুদিনের ভিতরেই শরীরের সুস্থতা, মনের সুস্থতা, আত্মার পবিত্রতা এসে যাবে, আপনার জীবনটাই পরিবর্তিত হয়ে যাবে। সম্মানিত দর্শক, পানাহার, পরিচ্ছন্নতা, পবিত্রতা ইত্যাদির মাধ্যমে আমরা দৈহিক সুস্থতা অর্জন করতে পারি। এর পাশাপাশি রয়েছে আরো কিছু বিষয়। তার একটা হলো নিয়ন্ত্রিত জীবন, অলসতা থেকে বেঁচে থাকা, অনিয়ন্ত্রিত পরিশ্রম না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোও নির্দেশ দিয়েছেন, ইবাদত হিসেবেই নির্দেশ দিয়েছেন। আমরা করলে আল্লাহর কাছে সওয়াব পাবো, জাগতিক বরকত, সুস্থতা লাভ করতে পারবো। আমাদের আধুনিক জীবনযাত্রার একটা দিক হলো অলসতা। আর অলসতা ইসলামে এত ঘৃণিত জিনিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রতিদিন বারবার সালাতের ভিতরে, সকালে সন্ধ্যায় আশ্রয় চাইতেন। যে কয়টা বিষয়, তার ভিতরে একটা হলো অলসতা, আলসেমি। অলসতা একটা ব্যাধি, কাজ করতে মন চায় না, খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, এটা একটা ব্যাধি। কর্ম, মানুষকে আল্লাহ বানিয়েছেন দেহটাকে কর্মের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন সব সময়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি। আয় আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা, হতাশা, এগুলো থেকে আপনি আমাকে রক্ষা করবেন। অক্ষমতা এবং অলসতা, এগুলো থেকে আপনি আমাকে রক্ষা করবেন। ওয়াল জুবনি ওয়াল বুখল, কাপুরুষতা, ভীরুতা এবং কৃপণতা, এগুলো থেকে আপনি আমাকে রক্ষা করবেন। ওয়া গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল, ঋণগ্রস্ত হয়ে পড়া থেকে এবং মানুষের প্রতাপের দাপটের অধীন হওয়া থেকে আপনি আমাকে রক্ষা করবেন। আল্লাহু আকবার। আমাদের জীবনে সব চাওয়া পাওয়া এই দোয়ায় আছে। আমরা ক্রমান্বয়ে এই বিষয়গুলো পরে আলোচনা করব। মানসিক সুস্থতা প্রসঙ্গে আমরা এখানে যেটা দেখছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা থেকে আশ্রয় চেয়েছেন। তিনি অলস ছিলেন না, কোনো অলস লোককে তিনি পছন্দ করতেন না। পরিশ্রম, আমরা যদি তার মতো পরিশ্রম এবং বিশ্রামে সমন্বয় করতে পারি, স্বভাবত আমরা সুস্থতা আশা করতে পারি। অলসতা ঘৃণিত, বর্জনীয়। বেকারত্ব ঘৃণিত, বেকার বসে থেকো না, মুখাপেক্ষী হও না, পরনির্ভর হও না, কর্ম করো, পরিশ্রম করো, অলস হও না। এটা যেমন ইসলামের একটা নির্দেশ। এর বিপরীতে অতি পরিশ্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এমনকি দ্বীনের জন্য
রাত জেগে ইবাদত করছি, দিন জেগে রোজা রাখছি। রাসূল আপত্তি করেছেন, না, ইসলাম এই ধরনের অতি ইবাদত চায় না, বৈরাগ্য চায় না, সন্ন্যাস চায় না, জীবন ঘনিষ্ঠ ইবাদত চায়, যে ইবাদত আমাকে জীবনমুখী করে, যে জীবন আমাকে ইবাদতমুখী করে। আর এজন্যই কোন কোন সাহাবী ইবাদতের আবেগে যখন সারা রাত সালাতুল লাইল, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ আদায় শুরু করে দিলেন, পরিবারের স্ত্রীদের সময় দেওয়া, পারিবারিক দায়িত্ব পালনে কিছু ত্রুটি বিচ্যুতি এসে গেল, সারাদিন নফল সিয়াম রাখতে লাগলেন, ঘুম বিশ্রাম কম হয়ে গেল, আল্লাহ রাসূল ডেকে ডেকে তাদের বলতে লাগলেন, ইন্না লিআইনিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিআহলিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিযাইফিকা আলাইকা হাক্কান। শোনো, তোমার চোখের অধিকার আছে, তাকে কিছু ঘুমাতে দিতে হবে। দেহের অধিকার আছে, তার দেহের জৈবিক প্রাকৃতিক চাহিদাগুলো মেটাতে হবে, খেতে হবে। তোমার দাম্পত্য সঙ্গীর অধিকার আছে, তাকে সময় দিতে হবে, তার দায়িত্বগুলো পালন করতে হবে। তোমার মেহমানের অধিকার আছে, তোমার সন্তানদের অধিকার আছে। এগুলো সবই ইবাদত। কাজেই তুমি শুধু সিয়াম, কিয়াম ইত্যাদি ইবাদতের মজা পেয়ে এগুলোতে ডুবে যেও না, এটা আমার সুন্নত পদ্ধতি না। সম্মানিত দর্শক, কাজেই আমরা যে কোনো ভাবে অর্থ উপার্জনের নামে, সওয়াব উপার্জনের নামে জীবনের প্রাকৃতিক চাহিদাকে নষ্ট করব না। ঘুম, বিশ্রাম এগুলোর সমন্বয় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতেন এবং আমাদেরকে তা করতে শিখিয়েছেন। সম্মানিত দর্শক, আরেকটা বিষয় আমাদের সুস্থতা এবং অসুস্থতায় প্রভাব ফেলে, সেটা হলো অনিয়ন্ত্রিত জীবন। ঘুমিয়ে আছি তো আছি, কাজ করছি তো করছি, গল্প করছি তো করছি। আর আপনারা খুব ভালো জানেন যে ইসলামে এই অনিয়ন্ত্রিত জীবন যাপনের কোনোই সুযোগ নেই। আমাদের সালাত সময় নিয়ন্ত্রিত, সিয়াম সময় নিয়ন্ত্রিত, ইবাদত ঘড়ির কাটাই করতে হয়। আলসেমি করে বসে থাকা, গল্পে ভুলে থাকার কোনো সুযোগই মুমিনের নেই। আর এখানেই তো মুমিনের সুস্থতার বড় একটা বিষয় নিহিত রয়েছে। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিয়মিত সালাতগুলো আদায় করি, যতই গল্প বা কর্মে থাকি, সালাত হয়ে গেছে, মসজিদে চলে যাচ্ছি, হেঁটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যেতে উৎসাহ দিতেন, আমরা হেঁটে যাচ্ছি। আমরা ফ্ল্যাটে থাকি, 8 তলা 9 তলায়, লিফটে নামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতে যখন বান্দা ওযু করে বেরোয়, প্রতিটি পদক্ষেপে একটা করে আল্লাহ তাআলা নেকি দেন, একটা গুনাহ মাফ করেন, একটা মর্যাদা বাড়িয়ে দেন। আমরা হেঁটে যাব, রাসূলুল্লাহ হেঁটে যেতেন। আবার কিভাবে হাঁটতেন? তিনি দ্রুত হাঁটতেন, শক্ত পদক্ষেপে হাঁটতেন, নরম করে আলসেমি করে নয়, শক্তি এবং সামর্থ্যের সাথে, দৃঢ়তার সাথে তিনি হাঁটতেন। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিয়ম শৃঙ্খলার ভিতরে জীবন যাপন করতে পারি, তাহলে অনিয়ন্ত্রিত জীবনের, অনিয়মের জীবনের যে ক্ষতি, যে অভিশাপ, এটা থেকে আমরা খুব সহজে বেঁচে থাকতে পারবো। আমরা যখন অফিসে যাব, লিফটে নামবো, যখন সালাতে যাব, সুযোগ থাকলে হেঁটে নামবো। আমাদের শরীর চর্চা হবে, কিন্তু ওটা উদ্দেশ্য নয়, সওয়াব বাড়বে, এটা আমাদের উদ্দেশ্য হবে। মসজিদে যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে মসজিদে হেঁটে যেতে উৎসাহ দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী মসজিদের নববী থেকে তাদের বাড়ি দূরে হয়ে গেছিল, তারা বাড়ি ঘর ভেঙে মসজিদের কাছে আসতে চেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনী সালামা দিয়ারাকুম তুকতাবা আসারুকুম, বনু সালামা, তোমরা বাড়ি ভেঙে মসজিদের কাছে এসো না, তোমাদের বাড়িতে তোমরা থাকো। কারণ তোমরা হয়তো মসজিদ থেকে একটু দূরে আছো, কিন্তু এর কারণে তোমাদের সওয়াব বাড়ছে। তোমরা যে পদক্ষেপে হেঁটে হেঁটে যাও, তোমাদের প্রতিটি পদক্ষেপ আল্লাহ তাআলা নেকির আমলনামায় লিখে দেন। কাজেই আমরা সালাত, সিয়াম, ইবাদত, তাহাজ্জুদ, ইশরাক, তাশ, সালাতুদ দুহা, যত ইবাদত আছে এগুলো সময় নির্ধারিত। কাজেই আমরা যখন দ্বীনের মূলনীতির ভিতরে থাকবো, তখন এই সময়ানুবর্তিতা আমাদের জীবনে এমনি এসে যাবে, আর অনিয়ন্ত্রিত জীবনের সুযোগই আর থাকবে না। সম্মানিত দর্শক, এই সব কর্মের মাধ্যমে আমরা ইসলাম নির্দেশিত, সুন্নাহ নির্দেশিত এই নিয়ম নীতিগুলো পালনের মাধ্যমে আমরা একটা সুন্দর সুস্থ জীবন অর্জন করতে পারি, দৈহিক সুস্থতা। তবে এর চেয়েও বড় প্রয়োজন হলো মানসিক সুস্থতা। কারণ মানুষের দেহকে নিয়ন্ত্রণ করে মন। মন যদি শক্তিশালী হয়, দেহের রোগ অনেক সময় সুস্থ হয়ে যায়। আর মন যদি হতাশা, বিষাদগ্রস্ত হয়ে যায়, তখন রোগ দেহের উপরে জেগে বসে। আর এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিক বিনোদন, আনন্দ, শান্তি, সুস্থতার ব্যবস্থাপত্র দিয়েছে তার নিজের কর্মের মাধ্যমে এবং নির্দেশনার মাধ্যমে।
সম্মানিত দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈহিক বিনোদনের ব্যবস্থা করেছেন। খেলাধুলা করতে নির্দেশ দিয়েছেন, যে খেলাধুলা নির্মল, দৈহিক বিনোদন হয়। বসে বসে তাস খেলা ইত্যাদি হারাম করে দিয়েছেন, যে খেলা ভাগ্য নির্ভর, যাতে শরীর চর্চা নেই, এগুলো ইসলাম বৈধ করে না। খেলার উদ্দেশ্য সময় নষ্ট করা নয়, খেলার উদ্দেশ্য শরীরে রক্ত চলাচল বাড়ানো, শরীরের চর্চা করা, শরীরকে সুস্থ রাখা। বিনোদন এবং শরীর চর্চা হলো খেলার উদ্দেশ্য। আর হাদিস শরীফে এ বিষয়ে অনেক নির্দেশনা রয়েছে। সম্মানিত দর্শক, বিনোদন, শরীর চর্চা, কিভাবে অন্যান্য বিষয় দিয়ে মানসিক সুস্থতা অর্জন করা যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নির্দেশনা দিয়েছেন। আবার যে সকল কারণে দৈহিক বা মানসিক অসুস্থতা আসতে পারে, এগুলোর পথ বন্ধ করেছেন। এ বিষয়ে আমরা জানি, বিনোদন আমাদেরকে সুস্থ করে। সুস্থ বিনোদন শুধু মনের বিনোদন নয়, দেহের বিনোদন, শুধু একক বিনোদন নয়, পারিবারিক বিনোদন। আর এজন্যই ইসলামে সবচেয়ে ভয়ঙ্কর ভাবে নিষেধ করা হয়েছে অশ্লীলতা, এবং সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে পারিবারিক জীবনের। আমরা যদি অশ্লীলতার দরজা খুলে রাখি আর আমাদের মানসিক সুস্থতা, দৈহিক সুস্থতার জন্য চেষ্টা করি, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? নৌকা ফুটো রেখে দিয়ে শুধু পানি শেষে নৌকাকে বাঁচানোর চেষ্টা করা। আমাদের দৈহিক অসুস্থতার অন্যতম কারণ যেমন অশ্লীলতা, মানসিক অসুস্থতার অন্যতম কারণ অশ্লীলতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যখন অশ্লীলতা সমাজে ছড়িয়ে পড়ে তখন মৃত্যু বেড়ে যায়, নানাবিধ রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে। বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি পাপের কারণে 5টি পাপ ছড়ায়। তার মধ্যে একটা হলো ইযা যাহারাতিল ফাহিশা কাসুরাল মাউত, যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে মৃত্যু ছড়িয়ে পড়ে, অর্থাৎ রোগ ব্যাধি, নতুন নতুন রোগ ব্যাধি হয়, মানসিক রোগ বাড়ে। অশ্লীলতা মানেই মনের অশান্তি, পারিবারিক বন্ধনহীন একটা পশুত্বের জীবনযাপন করা। কাজেই মানুষ মরে, শুধু মরেই না, মানুষ আত্মহত্যা করে। আধুনিক সভ্যতায় মানুষ আত্মহত্যার প্রবণতা এমন ভাবে বেড়ে গেছে, এত সুখ, এত বিলাসিতা মানুষকে তৃপ্ত করতে পারছে না। সম্মানিত দর্শক, আর এজন্যই ইসলামে এর বিপরীতে বিবাহ করা এবং পারিবারিক সুন্দর জীবনযাপন করতে উৎসাহ দিয়েছে। এটা দৈহিক এবং মানসিক শান্তির অন্যতম শর্ত। যদি আমরা ঠিক সুন্নাহ সম্মত পারিবারিক জীবন যাপন করতে পারি, তাহলে আমাদের মানসিক সুস্থতার পাশাপাশি দৈহিক সুস্থতা নিশ্চিত হয়। সম্মানিত দর্শক, এর পাশাপাশি সন্তানদের এবং বড়দের সবার জন্যই শরীর চর্চামূলক বিনোদনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এল আবু বানি আরফিদা লিয়ালামাল ইয়াহুদ আন্না ফি দীনিনা ফাসহা ইন্নানি উরসিলতু বিহানিফিয়াতিন সামহা। বানি আরফিদা, তোমরা খেলাধুলো করো, শরীর চর্চামূলক খেলাধুলো করতে থাকো, যেন ইহুদিরা বোঝে আমাদের দিনটা কঠোর নয়। দিনের নামে একটা কঠিন জীবন যাপন করা, এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাকে আল্লাহ তাআলা প্রশস্ত উদার হানিফিয়া দিয়ে প্রেরণ করেছেন, হানিফ ধর্ম দিয়ে প্রেরণ করেছেন, যেখানে তাওহীদ, ইবাদত, পরিবার, বিনোদন সবকিছু একত্রিত করা হয়েছে। সম্মানিত দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার। বিরতির পরে এসে আমরা এই নির্দেশগুলো আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছিলাম মানসিক সুস্থতা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের নির্দেশনা। বিনোদন, শরীর চর্চা, কিভাবে অন্যান্য বিষয় দিয়ে মানসিক সুস্থতা অর্জন করা যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নির্দেশনা দিয়েছেন। আবার যে সকল কারণে দৈহিক বা মানসিক অসুস্থতা আসতে পারে, এগুলোর পথ বন্ধ করেছেন। এ বিষয়ে আমরা জানি, বিনোদন আমাদেরকে সুস্থ করে। সুস্থ বিনোদন শুধু মনের বিনোদন নয়, দেহের বিনোদন, শুধু একক বিনোদন নয়, পারিবারিক বিনোদন। আর এজন্যই ইসলামে সবচেয়ে ভয়ঙ্কর ভাবে নিষেধ করা হয়েছে অশ্লীলতা, এবং সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে পারিবারিক জীবনের। আমরা যদি অশ্লীলতার দরজা খুলে রাখি আর আমাদের মানসিক সুস্থতা, দৈহিক সুস্থতার জন্য চেষ্টা করি, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? নৌকা ফুটো রেখে দিয়ে শুধু পানি শেষে নৌকাকে বাঁচানোর চেষ্টা করা। আমাদের দৈহিক অসুস্থতার অন্যতম কারণ যেমন অশ্লীলতা, মানসিক অসুস্থতার অন্যতম কারণ অশ্লীলতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন,
যখন অশ্লীলতা সমাজে ছড়িয়ে পড়ে তখন মৃত্যু বেড়ে যায়, নানাবিধ রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে। বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টি পাপের কারণে 5টি পাপ ছড়ায়। তার মধ্যে একটা হলো ইদা যাহারাতিল ফাহিশা কাসুরাল মাউত, যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে মৃত্যু ছড়িয়ে পড়ে, অর্থাৎ রোগ ব্যাধি, নতুন নতুন রোগ ব্যাধি হয়, মানসিক রোগ বাড়ে। অশ্লীলতা মানেই মনের অশান্তি, পারিবারিক বন্ধনহীন একটা পশুত্বের জীবনযাপন করা। কাজেই মানুষ মরে, শুধু মরেই না, মানুষ আত্মহত্যা করে। আধুনিক সভ্যতায় মানুষ আত্মহত্যার প্রবণতা এমন ভাবে বেড়ে গেছে, এত সুখ এত বিলাসিতা মানুষকে তৃপ্ত করতে পারছে না। সম্মানিত দর্শক, আর এজন্যই ইসলামে এর বিপরীতে বিবাহ করা এবং পারিবারিক সুন্দর জীবনযাপন করতে উৎসাহ দিয়েছে। এটা দৈহিক এবং মানসিক শান্তির অন্যতম শর্ত। যদি আমরা ঠিক সুন্নাহ সম্মত পারিবারিক জীবনযাপন করতে পারি, তাহলে আমাদের মানসিক সুস্থতার পাশাপাশি দৈহিক সুস্থতা নিশ্চিত হয়। সম্মানিত দর্শক, এর পাশাপাশি সন্তানদের এবং বড়দের সবার জন্যই শরীর চর্চামূলক বিনোদনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এল আবু বানি আরফিদা লিয়ালামাল ইয়াহুদ আন্না ফি দীনিনা ফাসহা ইন্নানি উরসিলতু বিহানিফিয়াতিন সামহা। বানি আরফিদা, তোমরা খেলাধুলো করো, শরীর চর্চামূলক খেলাধুলো করতে থাকো, যেন ইহুদিরা বোঝে আমাদের দিনটা কঠোর নয়, দিনের নামে একটা কঠিন জীবন যাপন করা এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাকে আল্লাহ তাআলা প্রশস্ত উদার হানিফিয়া দিয়ে প্রেরণ করেছেন, হানিফ ধর্ম দিয়ে প্রেরণ করেছেন, যেখানে তাওহীদ, ইবাদত, পরিবার, বিনোদন সবকিছু একত্রিত করা হয়েছে। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের বলতেন, ইরকাবু ওয়ারমু, তোমরা আরোহণ করো, ঘোড়া দৌড়াও, ফরসিয়াত শেখো, নিক্ষেপ করো। সাহাবায়ে কেরামগণ সাঁতার শিখতে, খেলাধুলো করতে উৎসাহ দিতেন। আমরা বর্তমানে নিজেরা ইলেকট্রনিক বিনোদনমুখী হয়ে গিয়েছি, পাশাপাশি সন্তানদেরকেও সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা করতে পারছি না। এটা আমাদেরকে মনোদৈহিক অসুস্থতার একটা বড় কারণে নিপতিত করছে। সম্মানিত দর্শক, আমরা যে বিনোদন করি, অর্থাৎ একটা খেলা দেখছি অথবা ইলেকট্রনিক খেলা খেলছি, টিভির পর্দায় তাকিয়ে রয়েছি, এটা কিছু সময় আনন্দ দেয়, কিন্তু পুরোটা ব্রেনের কষ্টই হয়। অর্থাৎ আপনি পড়ালেখা করছেন তাও ব্রেন, বিনোদন করছেন তাও ব্রেন, দেহ কোনো উপকার পাচ্ছে না। এজন্যই এই বিনোদনটা আমাদেরকে অলস বানাচ্ছে, যে অলসতা ইসলামে ঘৃণিত, আমাদেরকে অসুস্থ বানিয়ে ফেলছে। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনোদনকে উৎসাহ দিয়েছেন। দৈহিক যে খেলাধুলো আমাদের দেহ মনকে উৎফুল্ল করে, এই জাতীয়, যার ভিতরে পাপ নেই, অশ্লীলতা, অবৈধতা নেই। সম্মানিত দর্শক, মানসিক সুস্থতার জন্য আরেকটা জরুরি বিষয় হলো উৎফুল্লতা, হাসি, আনন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মশকরা করতেন। দিনের নামে আমরা অনেক সময় কঠোর হয়ে যাই, মুখ ভার, সবসময় আখিরাতের ভয়। আমরা মনে করি এটা হয়তো মডেল। পরবর্তী যুগের অনেক বুজুর্গ থেকে হয়তো আমরা এরকম শুনতে পাবো। গল্প সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণের সুন্নাত এরকম ছিল না। আর এজন্যই তো আমাদেরকে দ্বীন শিখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ থেকে। সাহাবায়ে কেরামগণের ব্যাপারে ইমাম বুখারী তার আদাবুল মুফরাদে হাদিস এনেছেন, মা কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাহাইয়িজিন মুতাহাজিকিন মুতামাওয়াতিন কানু ইউনাশিদুনাল আশআর ইয়াতাহাদ্দাসুনা বিজাহিলিয়াতিহিম ইয়াতাদাহাকুন ফাইদা উরিদা মিন আহাদিম মিনহুম আমরুম মিন উমুরিল্লাহ তামাহলাকা আইনুহু কাআন্নাহু মাজনুন আও কামা কাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কঠোর ছিলেন না, আত্মকেন্দ্রিক ছিলেন না, সমাজবিমুখ ছিলেন না, নিজেকে নিয়ে বসে থাকতেন না, তারা মরণপণ ছিলেন না, ইবাদত করতে করতে একেবারে শুধু মরণের চিন্তা করছেন এরকমও ছিলেন না। তারা সবাইকে নিয়ে গল্প আড্ডা দিতেন, কবিতা পড়তেন, জাহেলি যুগের বিভিন্ন গল্প বলতেন, হাসাহাসি করতেন। কিন্তু যখন আল্লাহর দ্বীনের কোনো কাজ আসতো, তারা একেবারে পাগলের মতো ছুটে যেতেন। কাজেই সাহাবায়ে কেরাম জীবনমুখী দিন পালন করে, দ্বীনের কাজ যখন আছে কাজ করেছে, কিন্তু এর বাইরে বৈধ আনন্দ, উপহাস, উল্লাস এবং হাসি মশকরা করেছে। সহিহ মুসলিমের হাদিসে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফজর আদায় করে বসে থাকতেন।
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আদ্দা সুবহা আও আল গাদাত জালাসা ফি রিওয়ায়াতিন মুতারাব্বিআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন, আসন গেড়ে বসে থাকতেন। সূর্য ওঠার আগে তিনি যেতেন না। ওয়া কানা আসহাবুহু ইয়াতাহাদ্দাসুন ইয়াতানাশাদুন ইয়াতাহাদ্দাসুনা মুরজালিয়াতিহিম ওয়া ইয়াদহাকুন ওয়া হুয়া ইয়াতাবাসসাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর শেষ হয়েছে, সূর্য ওঠার আধা ঘন্টা 40 মিনিট বাকি আছে, বসে আছেন, নিজে বসে আছেন নীরবে। সাহাবায়ে কেরাম বসে গল্প করছেন, জাহেলি যুগের গল্প করছেন, হাসাহাসি করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসছেন। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে তার বয়স 53 বছর হওয়ার পরেই মদিনায় গিয়েছেন। প্রায় পৌড় বৃদ্ধ বয়সেও তিনি হাসি মশকরা করতেন সাহাবীদের সাথে, পরিবারের সদস্যদের সাথে হাসি মশকরা করতেন, দুষ্টামি করতেন, আনন্দ দিতেন। সাহাবীরাও বুঝে ফেলেছিলেন তিনি এটা পছন্দ করেন। বিভিন্ন হাদিসে আমরা এগুলো দেখতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহিলা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না যাওজি ইয়াদউক। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে পাঠিয়েছেন, আপনাকে একটু দাওয়াত দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আপনার স্বামী কে? যার চোখে সাদা সাদা আছে উনি তো? চোখে সাদা আছে মানে একটা রোগ ব্যাধি। ওই মহিলা বলছেন, না 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 মাফি আইনি বায়াত। রাসূলুল্লাহ বললেন, না তার চোখে সাদা আছে। না 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 তার চোখ সাদা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বোঝনি মেয়ে, প্রতিটি মানুষের চোখেই তো কিছু সাদা আছে। এক বৃদ্ধা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন বুড়ো মানুষ তো জান্নাতে যাবে না। এটা অস্থির হয়ে গেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বুঝিয়ে দিলেন, আল্লাহ তোমাকে যখন জান্নাতে দেবেন, তোমাকে যুবতী বানিয়ে জান্নাতে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে স্বচ্ছ নির্মল হাসি মশকরা করতে পছন্দ করতেন, সাহাবীদের সাথে, শিশুদের সাথে, বয়স্কদের সাথে, সবার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহের নামে এক সাহাবী, তিনি বেদুইন ছিলেন। তিনি গ্রামের দূরের মরুভূমি প্রান্তরে বাস করতেন। মরুভূমি থেকে যখন আসতেন কিছু নিয়ে আসতেন, আবার মরুভূমিতে যখন যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু দিয়ে দিতেন। এই সাহাবীর সাথে রাসূলুল্লাহ হাসি মশকরা করতেন। বিভিন্ন হাদিস আসছে। সম্মানিত দর্শক, এ পর্বে আর আলোচনা বাড়াতে পারছি না, এ পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে পরবর্তী পর্ব পর্যন্ত সুস্থ রাখবেন আশা করছি, এবং সেই পর্বে আমরা বিষয়টা আরো আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া সাল্লাল্লাহু